তালের মালপোয়া। আশা করি এই রেসিপিটার কথা সবাই জানো। তো আজকে আমি তালের মালপোয়া বানাবো। এখানে তাল নিয়ে আগে জাল দিয়ে নিলাম। তো একটু জাল দেওয়া লাগে, তা না হলে তাল একটু তিতা আছে, খেতে ভালো লাগবে না মালপোয়া। তো সুজি এখানে আমি 2 কাপের মতন সুজি প্রায় 2 ঘন্টা ভিজিয়ে রেখে দিলাম। তো সেটা শেয়ার করিনি। তো এখানে দিয়ে দিলাম 1 বাটি ময়দা, আর এখানে একটা 1 চাক গুড় ছিল, তো সেটাও দিয়ে দিলাম। আর খেজুরের গুড় তো এমনি যে কোনো পিঠা ভালো লাগে। তো চিনি দিয়ে দিলাম 1 বাটি। তো এই চিনি গুড় সব কিছুই দিয়ে এখন খুব ভালোভাবে মেখে নিয়ে নিলাম। তো গুড়টা দেখলাম গলে নেই, একদম চাকচাকে আছে। তো এই সন্ধ্যাবেলায় যেহেতু পিঠাটা বানাবো, তো বিকেলবেলায় মেখে রেখে দিয়ে দিলাম। তো এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, গুড়টাও গলে গেছে। তো এখানে একটু আমি দুধ ব্যবহার করবো, যেহেতু একটু শক্ত শক্ত মালপোয়া, এত শক্ত শক্ত তো ভালো হবে না, ফুলবে না। তো একটু লিকুইড দুধ দিয়ে দিতেছি। আর এখানে কিন্তু জল ব্যবহার করা যাবে না, জল কিন্তু ব্যবহার করলে তোমার পিঠাটা আবার স্বাদ কম হবে, ভালো লাগবে না খেতে। তো এই যে দেখো এখন গ্লাসে তুলে নিতেছি। গ্লাসে তুলে নিয়ে এখন মালপোয়াগুলো আমি এক এক করে ভেজে নেব। তো প্রথমে আমি একটু ভয়ে ছিলাম, কি জানি মালপোয়াগুলো ফুলে নাকি না ভালো হয় না হয়। তো কিন্তু তোমাদের বলি, আমি এই প্রথমবারে মালপোয়াটা বানালাম। প্রথমবারে কিন্তু খুবই ভালো হলো, অনেক মজাদার হলো। তো এই যে দেখো একটু কিন্তু তেল তেলে ভাবটা থাকবে, যেহেতু একটা সুজি দেওয়া হয়েছে, একদমই নরম তুলতুলে। তো তোমরা চাইলে টিস্যু পেপারে রেখে দিতে পারো, অনেকক্ষণ টিস্যু পেপারে রেখে দিয়ে দিলে ভালো হবে।